সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী ৯, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৯৯, প্রশ্ন নম্বর হচ্ছে ৪। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কি, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১,৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? ১ বছর পর তাকে ১,৬৮০ টাকা দেওয়া হয়েছে, ব্যাংকে মুনাফা দিয়েছে, অর্থাৎ লাভ দিয়েছে। এখানে প্রশ্নে যা দেওয়া আছে প্রথমে সেটা লিখে নেই। নম্বর ১ দেওয়া আছে এখানে 15% মুনাফা, অর্থাৎ মুনাফার হার 15%। ১ বছর পর মুনাফা, এখানে এক সেটা সংখ্যায় লিখলাম ১ বছর পর মুনাফা। ১ বছর পর মুনাফা প্রদান করেছে ওই ব্যক্তি ১,৬৮০ টাকা। এখন বের করতে বলছি কি, দেখো আসল কত। আমরা এখানে এই অঙ্কটি ৩ নিয়মে সমাধান করতে পারি। তাহলে দেখো, প্রথমে দেখাচ্ছি যে ১ বছর পর সে মুনাফা দিয়েছে এই টাকাটা এবং মুনাফার হার দেওয়া আছে, আসল বের করতে বলছে। এখন আমরা সূত্র অনুসারে করব। তাহলে লিখি, আমরা জানি আসল সমান আসল সমান বার্ষিক মুনাফা। এই যে ১ বছর পর মুনাফা, এটাকে ১ বছর পর মুনাফা বলতে ১ বছর কি বোঝায়? বার্ষিক। তাহলে আমরা লিখতে পারি বার্ষিক মুনাফা গুণ ১০০ বাই মুনাফার হার। এই যে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার, এভাবে লিখতে পারি বার্ষিক মুনাফার হার। এই সূত্র অনুসারে আমরা এখন করব। অতএব এখানে আসল লেখা আছে, আমরা আসল লিখি আসল, যেহেতু আসল বের করতে বলেছে। দেখো, এখানে বার্ষিক মুনাফা গুণ ১০০। বার্ষিক মুনাফা কত? এই যে ১,৬৮০ টাকা, এটা হচ্ছে বার্ষিক মুনাফা। ১,৬৮০ গুণ কত? ১০০ বাই বার্ষিক মুনাফার হার কত? ১৫ টাকা। এখন এই যে ১৫ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিব। দেখো, ১৫ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে এই ১৫ এই ১৬র মধ্যে কতবার যাবে? একবার যায়। এটা ১৬র মধ্যে একবার যায়, সুতরাং ১৬ বাদ দিয়ে আমরা এইভাবে ১৬ বাদ দিয়ে এখানে ১ লিখি। তাহলে এখানে দেখো, এই যে ১৬ থেকে ১৫ বাদ গেলে এখানে ১ থাকবে, এখানে ৮, অর্থাৎ ১৮। ১৮র মধ্যে এই ১৫ কতবার যাবে? একবার যাবে। ১৮র মধ্যে ১৫ যাবে একবার, থাকবে কত? এখানে ১৮ থেকে ১৫ বিয়োগ করলে ৩ থাকবে, এখানে ০, অর্থাৎ এখানে ১৮ পর্যন্ত, এই ৮ পর্যন্ত বাদ দিলাম। এরপর হচ্ছে এখানে ৩ থাকে। কিভাবে আবার হিসেব করে বুঝাই, দেখো এখানে ১৬র মধ্যে ১৫ যাবে একবার, ১ লিখলাম। এখানে ১৬ থেকে ১৫ বিয়োগ দিলে ১ থাকবে, এখানে ৮, অর্থাৎ ১৮ হলো, এই ১৮। এখন এই ১৮র মধ্যে ১৫ যাবে আবার একবার, অর্থাৎ এখানে একবার। এখন এই ১৮ থেকে ১৫ যদি বাদ দিয়ে থাকবে ৩, তাহলে ৩, এখানে আছে একটি ০, অর্থাৎ ৩০। ৩০-এর মধ্যে ১৫ যাবে ২ বার, অর্থাৎ এখানে ২ হলো। এই ১৫ দিয়ে আমি ভাগ দিয়ে দেখাচ্ছি। এখন এই যে ১১২ হলো, এটা দিয়ে ১০০কে গুণ করি। তাহলে গুণ করলে কি হবে? দেখো, গুণ করলে যা হয় সেটা এখন লিখবো। এখানে এই যে ১১২ একের সাথে গুণ করলে ১১২ই হয়, এরপরে ১১২ হলো। এরপর দেখো ২টা ০ আছে, ০ ২টা লিখে দিই, এত টাকা। এটা হলো। অর্থাৎ আমরা জানি আসল সমান এই সূত্রটি। তারপর অতএব আসল দিয়ে এখানে বার্ষিক মুনাফা ১ বছরে কত টাকা হয়েছে? এত টাকা হয়েছে। কয় টাকায়? এই টাকায়, মানে ১১,২০০ টাকায় ১ বছরে বার্ষিক মুনাফা দিয়েছে ১,৬৮০ টাকা। এখানে ১০০ হচ্ছে শতকরা, এখানে শতকরা দেখো এই পার্সেন্ট দাও, তাই শতকরা বোঝাচ্ছে। এখানে ১৫ হচ্ছে ১০০ টাকায় ১ বছরে ১৫ টাকা প্রদান করে ব্যাংকে ওই ব্যক্তি ১০০ টাকা ১ বছরে মুনাফা দেয় বা সুদ দেয়। এই টাকাটা হলো। এখন এই টাকা হচ্ছে উত্তর। তাহলে উত্তর কি হবে? এখানে আসল কত উত্তর সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি লিখব? উত্তর আসল কত? ১১,২০০ টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো, এই অঙ্কটি আমরা যদি এভাবে না করি, অর্থাৎ এভাবে না করে যদি অন্য নিয়ম করি, অথবা লিখে দেই, অথবা এটা হচ্ছে বিকল্প নিয়ম, অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম। কিভাবে করব সেটা? অথবা লিখলাম। এখন এইখানে 15% দেওয়া আছে। 15% বলতে কি বোঝায় সেটা দেখো। আমি ইতিপূর্বে বলেছি যে পার্সেন্ট সমান প্রতি শতে, যদি এখানে ১ হয় তাহলে কি হবে? ১/১০০। ১৫ হলে এখানে ১৫ হবে, অর্থাৎ এখানে যদি ১৫ হয় ১৫/১০০ হবে, অর্থাৎ
100 টাকায় 15 টাকা, তাহলে 100 টাকায় 15 টাকা কি দেয়, এখানে মুনাফা দেয় কয় বছরে, 1 বছরে। এখানে আমরা এভাবে লিখব, আমাদের বের করতে বলেছে আসল, তাহলে এখানে 100 টাকায় বলেছি যে 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় 15 টাকা। 100 টাকা, তাহলে 100 টাকা হচ্ছে এখানে আসল, এটা হচ্ছে মুনাফা, 15 হচ্ছে মুনাফা। তাহলে এখানে কি দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে এখানে, এই যে মুনাফা দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা, অর্থাৎ এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে, এখানে বোঝাচ্ছে যে 100 টাকায় 1 বছরে 15 টাকা, অর্থাৎ আসল আছে 100 টাকা, তাহলে 15 টাকা হচ্ছে মুনাফা। এখানে মুনাফা দেওয়া আছে কিন্তু এখানে আসল দেওয়া নেই, কিন্তু এটার মধ্যে আসল আমরা বের করতে পারি। তাহলে এই যে প্রথমে এটা দেওয়া আছে লিখে 15% হার মুনাফায়, এই কথা লিখে দেখো কিভাবে করতে হয়। দ্বিতীয় আরেকটি নিয়ম, 15% হার মুনাফায়, এইটা লিখে এখন কি লিখবো, 100 টাকায় 1 বছরের মুনাফা 15 টাকা, লিখি 15 টাকা মুনাফা হয় 100 টাকায়, এভাবে আমরা লিখতে পারি সংক্ষিপ্ত, 15 টাকা মুনাফা হয় কত টাকায়, 100 টাকায়, অর্থাৎ 100 টাকায় 15 টাকা মুনাফা, অতএব 1 টাকা মুনাফা হয়। এখানে মুনাফার পরিমাণ বেশি, তাই এখানে মূলধনের পরিমাণ বেশি, মুনাফার পরিমাণ কম, মূলধনের পরিমাণ কম হবে, অর্থাৎ এখানে 1 টাকা হলে এখানে কি হবে, ভাগ হবে, অর্থাৎ এই 100কে কত দিয়ে ভাগ হবে, 15 দিয়ে ভাগ হবে, কারণ এখানে 15 টাকা আছে। তাই এই যে 15 টাকা মুনাফা হয় 100 টাকায়, এখানে 100 টাকা 15 টাকা, এখানে মুনাফার পরিমাণ বেশি বিধায় এখানে মূলধনের পরিমাণও বেশি, মুনাফার পরিমাণ কম, মূলধনের পরিমাণও কম হবে, অর্থাৎ এখানে ভাগ হবে এত টাকায়। অতএব এখানে কত টাকা মুনাফা, 1680, এখানে 1680 টাকা মুনাফা হয়, কি হবে 1680, এটার সাথে গুণ হবে, অর্থাৎ এটা প্রথমে লিখে নিতে হবে, এই 100 লিখলাম বাই 15 গুণ 1680, এখানে টাকায় লিখতে পারি এত টাকায়। এখন দেখো এই 15 দিয়ে 1600, দেখো এখানে ভাগ করেছি, কিভাবে ভাগ করতে হয়, 15 16-র মধ্যে একবার যাবে, অর্থাৎ 15কে 15, যখন আমরা ভাগ করি, দেখো তোমাদের একটু ভাগ করে দেখাই, 1 6 8 0, আমি ভাগ দিয়েছি 15 দিয়ে, এখানে 2 অঙ্ক, এখানেও 2 অঙ্ক নিতে হয়, এই 2 অঙ্ক 16, এখানে 15, তাহলে এটা বেশি, তাহলে একবার যাবে, 15কে 15 লিখলাম আমি, এই 16-র মধ্যে 15কে 15, এখন বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করলে এখানে 1 হবে, এটা হলো। এখন এই 15 1-এর মধ্যে যাবে না, তাই এখান থেকে আরেকটি অঙ্ক নামাতে হবে, কারণ আমরা একটি অঙ্কের বেশি আবার নামাতে পারবো না, আরেকটি অঙ্ক নামাতে হলে অবশ্যই আমাদের এখানে 0 দিয়ে নামাতে হয়। এখন এই কত হলো, এখানে নামিয়েছি যখন আরেকটি অঙ্ক 8 18 হলো, তাহলে এটা 15 থেকে 18 বড়, তাহলে আরও একবার যাবে, তাহলে একবার গেল, একবার যায়, 2বার হলে 15 × 30 হয়, 18 চেয়ে বড় হয়, তাই একবার যায়। এখন 15কে 15, অর্থাৎ 1 দিয়ে 15কে গুণ করলে এখানে 15 হয়, এখন আমরা বিয়োগ করি, তাহলে কি হবে, 3 হবে। এখন এখানে আরেকটি 0 আছে, এটা নামাই, 30 হলো, 15 গুণের নামটা পড়ি, 15 দুগুণে 30। দেখো আমি এই যে বিয়োগটা করেছি, এই যে 16 থেকে 15 বিয়োগ করেছি 1, এখানেও তো সেভাবে বলেছিলাম 15 16-র মধ্যে যায়, একবার 1 লিখলাম, 15 থেকে 16 বিয়োগ করলে এখানে 1 থাকে, এখানে 8, তাহলে 1 এবং 8 অর্থাৎ 18, এই 18-র মধ্যে 15 আবার যাবে কতবার, একবার, তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে 3, এখানে আছে তাহলে 3, এটা বাদ দেই, এখানে থাকবে 3, এই 0, অর্থাৎ 30-এর মধ্যে 15 যাবে 2বার, এই 2। এখন এটার সাথে এটা গুণ, এই যে গুণ, তাহলে গুণ করলে কি হবে, গুণ এই যে এখানে 112 দিয়ে 1কে গুণ করলে 112ই হয়, তাহলে আমরা এখানে এই 15, এখানে 100, এই 15 দিয়ে আমরা ভাগ দিয়েছি, এখন কি হলো, 15 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে 100 আছে লব, এটাও লব, এইটার সাথে এটা গুণ, অর্থাৎ 112 দিয়ে 1কে গুণ করি, তাহলে 112 হবে। এখানে ডান দিকে 2টি 0 আছে, এই 0 2টি লিখে দেই, এখানে টাকা কত টাকায় হয়েছে, এত টাকায়, উত্তর এত টাকা ইতিপূর্বে করেছি, দেখো এই 11,200 টাকা আসল, এখানেও দেখো 11,200 টাকা। দেখো এর আরেকটি বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়মটি দেখাচ্ছি এখানে সুতরাং অর লিখি, এখানে দেখো কি কি দেওয়া আছে, প্রথমে এটুকু লিখে নিয়ে তারপর করতে হবে, অর্থাৎ দেওয়া আছে যেটা, এটা লিখে নিয়ে এরপরে করতে হবে। কি করতে হবে, দেখো এখানে যেহেতু আসল বের করতে বলেছে, তাহলে আমরা সূত্র জানি কি, মুনাফা আসল বা আসল সমান কি সূত্র জানি, এখানে যেহেতু মুনাফা,
সরল মুনাফা বা মুনাফা, তাহলে লিখি সরল মুনাফা বা এখানে লিখে আমরা জানি সরল মুনাফা বা মুনাফা আই সমান পি এন এবং আর। এই সূত্রটি আমরা জানি আই সমান পি এন আর। দেখো এখানে আই হচ্ছে কি, আই হচ্ছে এখানে বলছি মুনাফা, এরপর কি এখানে পি, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এটা এখানে আমরা কি বের করব, এই পি হচ্ছে আসল, এখানে এই সূত্রটি দেখো এখানে মুনাফা সমান আই, দেখো তারপর হচ্ছে আসল, মুনাফার পরে আসল হচ্ছে পি, এরপর হচ্ছে সময়, এখানে সময় আছে, সময় হচ্ছে এন, সময় লিখলাম এন, এরপর কি আর হচ্ছে মুনাফার হার, এটা হচ্ছে আর। দেখো এটা বলেছি যে কোনটাকে কি বলা হয় সেটা লিখলাম। এখন আমরা আসল বের করব, আসলের সাথে অর্থাৎ পি এর সাথে এই এন আর আছে গুণ আকারে, সুতরাং আমরা যদি পি এর মান বের করতে চাই এন আর বাদ দিতে হবে, অর্থাৎ গুণাকারে আছে গুণের বিপরীত ভাগ, এনআর দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হয়। কিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আই আছে, আইকে এনআর দিয়ে ভাগ দিলাম, এই আইকে এনআর দিয়ে ভাগ করছি এই লেফট সাইডে, এখানে রাইট সাইডে পি এন আর আছে, এখানেও এন আর দিয়ে ভাগ করি। দেখো এই এন বাদ যাবে, অর্থাৎ এন দিয়ে এনকে ভাগ, আর বাদ যাবে, এখানে থাকবে পি, অর্থাৎ রাইট সাইডে শুধুমাত্র পি থাকবে, পি ইকুয়াল এখানে আই আছে আই বাই এন পি, এটা হয়। অর্থাৎ কি হয় দেখো, পি ইকুয়াল হয় কি সেটা বলেছি, পি ইকুয়াল অর্থাৎ এনআর দিয়ে ভাগ দেবো, উভয় পক্ষকে এনআর দিয়ে ভাগ, তার আইকেও এনআর দিয়ে ভাগ, এখানে এন আর হলো পি, এখানে পি লিখেছি শুধুমাত্র কারণ এন আর বাদ যাবে, ভাগ দিলে এন আর বাদ, এই আইকে এন আর দ্বারা ভাগ হলো। এখন আই কি, আই হচ্ছে এখানে এই যে আইটা লিখেছি, এটা হচ্ছে এইখানে দেখো আই কি লিখেছি, মুনাফা বা সরল মুনাফা কি, এখানে মুনাফা হচ্ছে 1680, এরপর কি এন হচ্ছে সময় কত বছর, এখানে 1 বছর, গুণ আর হচ্ছে শতকরা মুনাফার হার অর্থাৎ 15%। 15% বলতে কি বোঝায়, 15/100, আমি সরাসরি এখানে লিখে দিয়েছি 15% হয়। দেখো এটা যদি 15% লিখি তাহলে এটা বোঝাবে কি 15/100, এটা বোঝায়, তাহলে এখানে সরাসরি লিখে দিয়েছি 15/100। তাহলে এটা কি হবে দেখো, এই যে বাই চিহ্ন এটাকে ভাগ চিহ্ন বলা হয়, এটা এই যে 100 সেটা লবে চলে যাবে, অর্থাৎ 1680 গুণ এখানে 100 হবে বাই এখানে 1 আছে গুণ এখানে 15 আছে, এই লিখলাম। এখন দেখো এই 1 15-এর সাথে গুণ করলে 15ই হবে, এই যে অংশটুকু, এই অংশটুকু যেটা এখানেও তদ্রূপ একই, দেখো 1680 গুণ 100 বাই এখানে 15, অথবা এখানের দিকেও তাকিয়ে বুঝতে পারবে যে এটা কি, এই 100/15 গুণ এখানে 1680, অর্থাৎ এটাও লব এটাও লব, 100 লব হলো এটাও লব হলো, এই দুটো উপরে এইটুকু দেখিয়েছি। এবার এই সূত্রটির দিকে তাকাও, এই সূত্রটা এভাবে, এই সূত্র থেকেই এটা আসছে, এটা হচ্ছে কথায় লেখা হলো, এটা এই যে 100 এটা হচ্ছে আর হচ্ছে 15%, 100 হয়, তাই এখানে 100 সরাসরি লিখে দেওয়া, এটা হলো। এখন এখানে যদি আমরা 15 দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটার মধ্যে 1 দুইবার যাবে, 15 দিয়ে ভাগ দিয়েছি, অর্থাৎ 112, 112 দিয়ে 100কে যদি আমরা গুণ করি তাহলে 11,000 কত হবে, 200 হবে, এটার সাথে গুণ করলে এই এত টাকা হচ্ছে আসল। আশা করি এই যে নিয়মটা, এই নিয়মটা বুঝতে পেরেছো। কিভাবে করতে হবে, প্রথমে আমাদের এই সূত্রটা জানতে হবে, সূত্রটাকে কোনটাকে কি বলা হয় সেটা জানতে হবে। এখানে সূত্রটাই বা সরল মুনাফা বা মুনাফা আই সমান পি এন আর, এখানে আই হচ্ছে এই যে আই, এই যে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এই যে এখানে লিখে দিয়েছি, এখান থেকে তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখানে এই 4 নম্বর অঙ্কটি আমি 3 নম্বরে দেখিয়েছি। দেখো একটু মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো লক্ষ্য করো তাহলে সব বুঝতে পারবে, সবগুলোই সহজ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।